ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমরা শিখবো কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স যেগুলো শিখলে আমরা খুব ইজিলি ইংরেজিতে কথা বলতে পারবো। তো এগুলো শিখলেই হবে না, কিন্তু বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি, এবং ভিডিওটা কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখবে। দেখো, এখানে কিছু বাংলা সেন্টেন্স আমি তুলে রেখেছি যেগুলো ইংরেজিতে কিভাবে বলবো আমরা আজকে ক্লাসে আমরা সেটাই জানবো। দেখো, ফার্স্ট যে বাক্যটি আছে, ধীরে কথা বলো। ধীরে কথা বলো, এই বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে বলবো? যদি কাউকে বলতে হয়, বাক্যটি আমরা বাংলাতে না বলে যদি আমরা ইংরেজিতে বলি, ধীরে কথা বলো, স্পিক স্লোলি, স্পিক স্লোলি, ধীরে কথা বলো। ঠিক আছে, তাহলে একটু লিখছি, স্পিক স্লোলি, ধীরে কথা বলো। নেক্সট সেন্টেন্সে আছে সোজা চলে যাও। সোজা চলে যাও, যদি এটা বলি আমরা বাংলাতে না বলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? গো স্ট্রেট, গো স্ট্রেট, সোজা চলে যাও। লিখছি, গো স্ট্রেট। গো স্ট্রেট। পরের বাক্যে আছে এই বইটি পড়ো। এই বইটি পড়ো, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? রিড দিস বুক, রিড দিস বুক, এই বইটি পড়ো। তাহলে লিখছি, রিড দিস বুক, এই বইটি পড়ো। পরের বাক্যটি হচ্ছে এটা ব্যবহারযোগ্য। এটা ব্যবহারযোগ্য। কেউ যদি জিজ্ঞাসা করে এটিকে আমি ইউজ করতে পারবো বা এটিকে আমি ব্যবহার করতে পারবো, তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইটস ইউজেবল বা ইট ইজ ইউজেবল, যেটা বলো তোমরা। ঠিক আছে, তাহলে লিখছি, ইটস ইউজেবল বা ইট ইজ ইউজেবল। ঠিক আছে, তো পরের বাক্যে দেখো, পরের বাক্যে কি রয়েছে? ভয় পেও না, ভয় পেও না। এই বাক্যটি আমরা কিভাবে ইংরেজিতে বলবো? ডোন্ট অ্যাফ্রাইড, ডোন্ট অ্যাফ্রাইড। কেউ যদি ভয় পায় তাহলে আমরা কি বলবো? অ্যান্সার দিলে ডোন্ট অ্যাফ্রাইড। ঠিক আছে, আই ডি। ওকে, পরের বাক্যে চলে যাচ্ছি, চিন্তা করো না, চিন্তা করো না। কোন ফ্রেন্ড যদি চিন্তিত থাকে বা কেউ যদি চিন্তিত থাকে, তাহলে আমরা তাকে সাজেস্ট করতে পারি বা আমরা বলে থাকি চিন্তা করো না। এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা বলবো ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ঠিক আছে, তাহলে লিখে ফেলছি, ডোন্ট, ডাবল আর ওয়াই, ডোন্ট ওয়ারি। নেক্সট বাক্যে রয়েছে বাড়িতে নেই। বাড়িতে নেই, এই বাক্যটা আমরা কিভাবে বলবো? নট অ্যাট হোম, নট অ্যাট হোম, বাড়িতে নেই। ঠিক আছে, নট অ্যাট হোম, বাড়িতে নেই। পরের বাক্যে রয়েছে দ্রুত আসো, দ্রুত আসো। এই বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে বলবো? কাউকে যদি বলি তাহলে বলবো দ্রুত আসো, কাম কুইকলি, কাম কুইকলি। ঠিক আছে, তাহলে কিভাবে লিখছি? একটু COM E, কাম কুইকলি, কুইকলি, কাম কুইকলি। ওকে, পরের বাক্যে দেখো চালিয়ে যাও, চালিয়ে যাও। এই বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে বলবো? যদি কাউকে বলি কিপ গোয়িং বা ক্যারি অন, যে কোনো একটি আমরা ইউজ করতে পারি, দুটোর অর্থই এক। তাহলে লিখছি ক্যারি অন, ক্যারি অন, বা বলবো কিপ গোয়িং, চালিয়ে যাও। যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেটাই আমরা বলতে পারি। ঠিক আছে, পরের বাক্যে দেখো এটা দেখো, এটা দেখো। এটা আমরা ইংরেজিতে বাচ্চাদের সাথে বলি বা বড়দের সাথেও বলতে পারি, এটা দেখো। তাহলে আমরা এটা ইংরেজিতে কিভাবে বলবো? লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস। ওকে, লিখছি, লুক অ্যাট দিস, এটা দেখো। পরের বাক্যে কি রয়েছে দেখো, একটু দূরে, একটু দূরে। এই বাক্যটি কাউকে যদি আমরা
আমাদের ঠিকানা বলতে হয় তাহলে আমরা এই বাক্যটি বলতে পারি একটু দূরে এগিয়ে যান, তারপরে ঠিকানাটা পাবেন। বা একটু দূরে, এই কথাটা আমরা কিভাবে বলবো? এ লিটল ফার, ওকে, তাহলে লিখছি এ লিটল ফার, একটু দূরে। ওকে, তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো। আমরা ফাইনালি একবার রিভাইজ করব। চলো আমরা সবাই একটু হোয়াইট বোর্ডের দিকে কনসেন্ট্রেশন দিই। ওকে, তাহলে ফার্স্ট বাক্যে কি রয়েছে দেখো, ধীরে কথা বলো। এটা আমরা ইংরেজিতে কি বলবো? স্পিক স্লোলি, সোজা চলে যাও, গো স্ট্রেট। তৃতীয় বাক্যে রয়েছে এই বইটি পড়ো, রিড দিস বুক। এটা ব্যবহারযোগ্য, ইটস ইউজেবল বা ইট ইজ ইউজেবল, যে কোনো একটি আমরা বলতে পারি। ভয় পেও না, ডোন্ট অ্যাফ্রাইড। ওকে, তারপরে বাক্যে রয়েছে চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। ওকে, বাড়িতে নেই, নট অ্যাট হোম। দ্রুত আসো, কাম কুইকলি। চালিয়ে যাও, এটা আমরা দুভাবে বলতে পারি, ক্যারি অন, চালিয়ে যাও, কিপ গোয়িং, চালিয়ে যাও, যে কোনো একটি আমরা ইউজ করতে পারি। পরের বাক্যে রয়েছে এটা দেখো, লুক অ্যাট দিস। ওকে, তারপরের বাক্যে রয়েছে একটু দূরে, এ লিটল ফার। ওকে, আশা করি বন্ধুরা তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং সাথে কমেন্ট করো নেক্সট কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তাহলে আজকের মতো আমার ক্লাস এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।